2013 সালে শাপলার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং আলেম ওলামাদের মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারকে তারা হরণ করেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আবারও দুঃখের সাথে 71-এর পরে এই 72 সালে আমার সোনার বাংলার স্বপ্ন এই মুজিববাদীদের হাতে বেহাত হয়ে গিয়েছিল। এই মুজিববাদীরা 72-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারতীয় শাসক গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল। মুজিববাদী সংবিধানের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা, যেই মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেওয়া হয়েছিল। মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর যে ভাষার অধিকার, সেই অধিকারকে দমন করা হয়েছিল। মুজিববাদী সংবিধানে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম মোনা জনগোষ্ঠী, ধর্মমান মুসলমানের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে রাষ্ট্র গঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এখানে সমাজতন্ত্রের নামে যে পুঁজির স্বাধীন বিকাশ, সেই বিকাশকে ব্যর্থ করা হয়েছিল এবং অর্থনীতিকে লক্ষ্মী বাহিনীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করা ছিল। এই ছিল 75 পর্যন্ত মুজিববাদীদের শাসন। আমরা দেখেছি স্বাধীন বাংলায় এরপরে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ হয়েছে। এক পর্যায়ে বাংলাদেশের জনগণ 90 সালে আবারও রাজপথে নেমে একটি গণঅভ্যুত্থান তৈরি করেছিল। সেই গণঅভ্যুত্থানের পরে স্বৈরতন্ত্রের পতন ঘটেছিল। কিন্তু দুঃখের বিষয়, 30 বছর পরে বাংলাদেশের জনগণকে আবারও গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে হয়েছিল। কেন নামতে হয়েছিল? কারণ গণঅভ্যুত্থানে যে রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছিল, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। 90-এর গণঅভ্যুত্থানকে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, তারাই ব্যর্থ প্রমাণ করেছে। ফলে রাজনৈতিক দলগুলোর সেই নেতৃত্ব বাংলাদেশের জনগণ মেনে নেয়নি। বিগত 16 বছরেও রাজনৈতিক দলগুলোর, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতৃত্বে জনগণ রাজপথে নেমে আসেনি। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতার নেতৃত্বে। বন্ধুগণ, বিগত 16 বছর গল্প আমরা সবাই জানি। বিগত 16 বছরে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিজম কায়েম করেছে, কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করেছে। তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার করে হরণ করেছিল। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে তারা পরাস্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। 2013 সালে শাপলার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং আলেম ওলামাদের মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারকে তারা হরণ করেছিল। এছাড়া ধারাবাহিকভাবে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং দমন পীড়ন চালিয়েছে। সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাজপথে নেমে এসেছিল, সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশকে দিয়ে, এই দেশের সেনাবাহিনীকে দিয়ে, এই দেশের বিজিবিকে দিয়ে গুলি চালিয়েছিল। আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এখানে দাঁড়াতে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে। এটা মনে হচ্ছে আমার কাছে এটা এই জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। আমাদের এই শহীদ আহত ভাই বোনদের সাথে তামাশা করা হচ্ছে। যে আওয়ামী লীগকে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 5ই আগস্ট তাড়িয়ে দিয়েছে, তাদের নিষিদ্ধের জন্য আবার কেন রাজপথে দাঁড়াতে হবে? যে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য শহীদ আবু সাইদ ওয়াসি মুক্তর মতো হাজারো জন জীবন দিয়েছে, কেন সেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আবারও রাজপথে দাঁড়াতে হবে? আওয়ামী লীগের ইতিহাস কি আমাদের অজানা? আওয়ামী লীগের ইতিহাস কি দেশের মানুষের অজানা? সেই 71 পরবর্তী সময় থেকে শেখ মুজিব গণহত্যা চালিয়েছিল রক্ষী বাহিনী দিয়ে। শেখ মুজিব এদেশের মানুষের জন্য নিয়ে এসেছিল অভিশাপ। অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে এদেশের খাদ্য সম্পদ বিদেশে পাচার করে এদেশে দুর্ভিক্ষ এনে দিয়েছিল। 74-এর দুর্ভিক্ষে এদেশের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল। দুর্ভিক্ষে মানুষ না খেয়ে শহীদ হয়েছিল। দুর্ভিক্ষের পরবর্তী সময়ে এদেশের সিপাহী জনতা শেখ মুজিবকে উৎখাত করেছিল।
যদিও সেটা নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল, আমরা তার নিন্দা জানিয়েছি। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা 96-তে এসে তার বাপের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে মাথায় হিজাব পরে পট্টি পরে এদেশের মানুষের কাছে ভোট চেয়েছিল। এদেশের মানুষ সরল মনে শেখ হাসিনাকে আরেকবার বিশ্বাস করেছিল। কিন্তু শেখ হাসিনা 96-তে ক্ষমতায় এসেই ভারতের তাবেদারি শুরু করেছিল। ক্ষমতায় এসেই তখন আল্লামা আজিজুল হক সহ আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এদেশের দেশপ্রেমীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরবর্তীতে এদেশের মানুষ তাকে জবাব দিয়েছিল 2001 সালের নির্বাচনে, যখন বুঝতে পেরেছিল আর আওয়ামী লীগ কিংবা ভারতের সেই তাবেদার গোষ্ঠীর ক্ষমতায় আসা সম্ভব না। তখন 7-8 সেশনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সহযোগিতা নিয়ে ভারতের ইন্ধনে একটি কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে সে আরেকবার ক্ষমতায় আসে। তারপরের ইতিহাস অজানা। এদেশের আলেম ওলামাকে রাজনৈতিক কারণে হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল। 2013 সালের 5ই মে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। 2013 সালের 28শে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন আলেমের মুক্তির লড়াইয়ে মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। এদেশের মানুষকে গুম করেছিল, ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করেছে। এদেশের মানুষকে গুম করে হত্যা করে তার পরবর্তীতে এই মধ্য সময়ে এদেশের হাজারো ছাত্র জনতা নিহত হয়েছে শেখ হাসিনার অত্যাচারে। ঘর থেকে তুলে নিয়ে গুম করে ফেলা হয়েছিল, সকালে তুলে নিয়ে যাওয়া হয়েছে, পরের দিন ভোরে লাশ পাওয়া গিয়েছিল। এই আওয়ামী লীগকে আপনারা রাজনৈতিক দল হিসেবে কিভাবে বিবেচনা করেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। একটি রাজনৈতিক দল হওয়ার মতো আওয়ামী লীগের কোন বৈশিষ্ট্য কি আছে? একটি রাজনৈতিক দল হওয়ার মতো কোন বৈশিষ্ট্য আওয়ামী লীগের আছে? তাহলে সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সেই সন্ত্রাসী সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বলছেন আওয়ামী লীগ তার কার্যক্রম পরিচালনা করবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ নেবে। আপনাকে বলে দিতে চাই, আপনাকে সাবধান করে বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত আপনিও না, কোনো রাজনৈতিক দল নেবে না। সেই সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার, সেই সিদ্ধান্ত নেবে আহত পরিবার। আপনাকে আহ্বান করছি, প্রতি শহীদ পরিবারের কাছে যান, একে একে প্রতিটি শহীদ পরিবারকে জিজ্ঞাসা করুন তারা আওয়ামী লীগকে চায় কিনা। যদি শহীদ পরিবার চাই, আওয়ামী লীগ থাকবে, না চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। হসপিটালের বেড়ে কাটরানো আহতদের কাছে যান, তাদেরকে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, তারাই উত্তর দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতেই হবে। আজ থেকে 9 মাস আগে আগস্টের ওই 3 তারিখে ঠিক এমন সূর্যাস্তের সময় শহীদ মিনারের ওই উন্মুক্ত প্রান্তে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধভাবে হাত উঁচু করে রায় দিয়েছিলাম। ঠিক তখন থেকে আজ 9 মাস পরে 2025 সালের মে মাসের এই 2 তারিখে এই বাইতুল মোকাররমের সামনে বাংলাদেশের ছাত্র জনতা আবারও হাত উঁচু করে ঐক্যবদ্ধভাবে রায় দিবে। আমরা সেদিন এক হাত তুলে, এক আঙুল তুলে এক দফা ঘোষণা করেছিলাম। আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ চোরাই গণহত্যা ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ ১,৫০০-এর অধিক ভাইকে শহীদ করেছে কিনা। তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা?
সবাই একসাথে আজকে বাইতুল মোকাররমের এখানে স্লোগান দিতে হবে, অ্যাকশন অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, অ্যাকশন অ্যাকশন, এনসিপির অ্যাকশন, এনসিপির অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, এই সবাই একসাথে বলতে হবে, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আর কত নির্যাতন করলে মানুষকে, আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে, গুম খুনের শিকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয়। যারা টিভিতে দেখছেন, যারা সংবাদ মাধ্যমে লাইভ টেলিকাস্ট দেখছেন, অনলাইন দেখছেন, দেশ থেকে এবং বিদেশ থেকে সবাইকে সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে। যেই দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, না জানে না পিতা কি এখনো বেঁচে আছে না মারা গিয়েছে, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে, এখনো জানে না পিতা কোথায়। জুলাই আগস্টে কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার মানুষকে নির্মমভাবে আহত করেছে, পঙ্গু করেছে, অন্ধ করেছে, সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে। সেই দল নাকি নির্বাচন করবে। রক্তের দাগ এখনো শুকায় নাই, আমার হাসপাতালে ভাইয়েরা এখনো কাতরাচ্ছে, কোনো বিচার নাই, কোনো অনুশোচনা নাই। সেই দল নাকি নির্বাচন করবে। আর কত নির্যাতন করলে মানুষকে, আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে, গুম খুনের শিকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয়। আর কত বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করলে একটা দলের নিবন্ধন বাতিল করা হবে। বিচার, আওয়ামী লীগের বিচার করতে হবে গুম খুনের সাথে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, যারাই গুম খুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, এই বাংলাদেশে বিচার নিশ্চিত হবে, তার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে। ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমরা আজকে যখন এখানে উপস্থিত হয়েছি, ঠিক আজকের এই দিনে সীমান্তে আমাদের দুইজন ভাইকে হত্যা করা হয়েছে, আর ওপারে বসে বসে খিলখিলিয়ে হাসছে যারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল, গুমের রাজত্ব কায়েম করেছিল। সেই মুজিববাদী ফ্যামিলি, বাংলাদেশি ছাত্র জনতা তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল্লিতে তাদেরকে পাঠিয়েছে। আগামীতে বাংলাদেশের 18 কোটি মানুষ যতদিন বেঁচে থাকবে, আওয়ামী লীগ নামধারী, মুজিববাদী নামধারী কোন শক্তি বাংলাদেশে বিরাজ করতে হবে না এবং দিবে না। আমরা আশা করি বাংলাদেশের 18 কোটি মানুষ 5 তারিখে যে ঐতিহাসিক রায়ের মাধ্যমে জানান দিয়েছিল,
বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ নামে এই দেশে কোনোবার খুনে হাসিনা এবং মুজিববাদীদের অস্তিত্ব থাকবে না। এই বিষয়ে ফয়সালা হয়েছে, এখন আমাদের সামনে এই ফয়সালা ঝুলছে কেন সেই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে। প্রথমত 72 সালে একটি সংবিধান তৈরি করা হয়েছিল, যেই সংবিধানে মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে ভারতীয় এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান করা হয়েছিল। এই সংবিধান যতদিন বাংলাদেশে থাকবে, এই সংবিধান যতদিন বিচারালয়ে থাকবে, এই সংবিধান যতদিন ব্যুরোক্রেসিতে থাকবে, এই সংবিধান যতদিন প্রেসিডেন্ট হাউসে থাকবে, এই সংবিধান যতদিন সভরেন্টি ফোর্সের কাছে থাকবে, ততদিন আওয়ামী লীগ বারবার ফেরত আসার চেষ্টা করবে। আমাদেরকে গণপরিষদের মাধ্যমে যদি আমরা একটি নতুন সংবিধান না বানাতে পারি, আজকের এই সমাবেশের মধ্যে বলতে চাই, ততদিন আপনার জীবন, বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন হুমকির মুখে থাকবে। আমরা আমাদের জীবন অতীতে হুমকির মুখে ছিল, আমরা আমাদের ভবিষ্যৎ জীবন কোনো হুমকির মুখে রাখতে চাই না। আমরা অনতিবিলম্বে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ চাই। আমরা দেখতে পাচ্ছি ইসির কল কবজা, কলকাঠি নাড়িয়ে একটি দল নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত 15 বছরে যখন আমাদের মায়েরা জেলের দ্বারগুলোতে ঘুরে ঘুরে ফিরেছে, আমার ভাইয়েরা যখন গুম হয়েছে, আমার ভাইয়েরা যখন শহীদ হয়েছে, আমার ভাইয়েরা যখন বুকের তাজা রক্ত দিয়েছে, তখন আপনাদের যারা নেতৃত্ব রয়েছে, আয়েশি জীবনে আপনারা ভোগ বিলাসে মত্ত ছিলেন। আওয়ামী লীগের সাথে কনস্পাইরেসি করে যখন এই পল্টন ময়দানে, যখন বাইতুল মুকাররমে অসংখ্য সমাবেশের ডাক দেওয়া হয়েছে, পুলিশের অস্ত্রের মুখে তারা রক্ত দিয়েছে, আর ওইখানে আপনারা রুমে রুমে বসে নেগোসিয়েশন করেছেন। আমরা আপনাদের ড্রামাগুলা দেখেছি গত 15 বছরে। আপনাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে। আপনাদের নেতৃত্বের ব্যর্থ হওয়ার কারণেই ফিনিক্স পাখির মতো ক্যাম্পাস থেকে এই ছাত্র জনতাগুলো বেরিয়ে এসে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্তি দিয়েছে।